নম্বর অধ্যায় দারসুস সাদিস আশার। মুদাররিস, আল মুদাররিসু, মুদাররিস বলছে লিমান, লিমান, লিমান মানে কার। মান মানে আমরা জানি কে, মান মানে কি কে, আর লি মানে হচ্ছে র, র অথবা জন্য, র অথবা জন্য। তাহলে কে এর সাথে যুক্ত হবে কার, কে যোগ র, কার অথবা কার জন্য। তো লিমান কার, হাযিহিল আকলাম, কলামের বহু বচন হচ্ছে আকলাম, কলামের বহু বচন কি আকলাম। আর এই আকলাম শব্দটা এটা আমরা জানি বহু বচন তিন প্রকার হয়, বহু বচন দুই প্রকার, প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জামউত তাকসির বা ভঙ্গুর বহুবচন, আর একটা হচ্ছে জামউস সালেম বা নিরাপদ, নিরাপদ বহুবচন, নিরাপদ বহুবচন যেটা ভাঙে না। তো ভঙ্গুর কোনগুলা, যেগুলো এক বচন থেকে বহু বচন হওয়ার সময় পুরো ভেঙে যায়, যেমন আকলাম শব্দটা ভেঙে গেছে। ছিল কলামুন, মানে ওজনটা ছিল কি ফাআলুন, এই ওজন ছিল, এখন হয়ে গেল কি আফআলুন, এই ওজন হয়ে গেল আফআলুন। তো যেমন ছিল ফাআলুন, সেখান থেকে আছে আফআলুন, মানে কলামুন আকলামুন। এই যে একটা হামজা এক্সট্রা যুক্ত হলো, তারপর কফের মধ্যে জবর থেকে সাকিন হলো, লামের সাথে আলিফ ছিল না, আলিফ যুক্ত হলো। তো এই যে মানে পুরো ভেঙে গেল আর কি, যেমন ছিল তেমন নাই বহু বচনের সময়, এটা হচ্ছে ভঙ্গুর বহুবচন বা জামাউত তাকসির। তো হাদিহিল আকলাম, হাদিহিল আকলাম বলার কারণ কি আমরা একটু জানবো। এটা এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমরা জানি যে ইসমুল ইশারা, ইসমুল ইশারা প্লাস আলিফ লাম যুক্ত শব্দ, প্লাস আলিফ লাম যুক্ত শব্দ, হ্যাঁ আলিফ লাম যুক্ত শব্দ, এটা বুঝে নেবেন। ইসমুল ইশারা প্লাস আলিফ লাম যুক্ত শব্দ যদি এমন হয়, তখন ইসমুল ইশারা কি হয়ে যায়, মুবদাল মিনহু হয়, আমরা জানি মুব, আচ্ছা এটা এমনি সাকিন থাকুক, মুবদালুন মিনহু, আলিফ লাম যুক্ত শব্দ হয়ে যায় কি বাদাল, এটা আমাদের জানা আছে। তখন আমরা মনে করেন একটা শব্দ নেই, যেমন আর রজুলু, শব্দটা হচ্ছে কি আর রজুলু, আর রজুলু, রজুল মানে কি ব্যক্তি। তো এর সামনে হাদা যুক্ত করলাম, তাহলে কি হলো হাদার রজুলু, হাদার রজুলু। তো হাদা মুবদাল মিনহু, আর আর রজুল হচ্ছে বাদাল, মানে এই লোকটি। আর রজুল মানে লোক বা লোকটি, আর হাদা রজুল মানে এই লোকটি বা এই ব্যক্তিটি। তো ইস্তিবাচকের ক্ষেত্রেও সেম, ইস্তিবাচকের ক্ষেত্রে আমরা জানি আরেকটা বিষয় যে মুবদাল মিনহু এবং বাদাল, এদের লিঙ্গ কি হবে, লিঙ্গ, এদের লিঙ্গ কিন্তু সেম হবে, এর লিঙ্গ ইকুয়াল হবে। যেমন এটাও কি পুরুষবাচক হাদা, এটাও কি পুরুষবাচক। এর যে স্ত্রীবাচক হইতো দমি এই ইসমুল ইশারা হাদিহি হইতো, তাহলে এখানেও একটা স্ত্রীবাচক শব্দ থাকা লাগতো, যেমন হাদিহিল মাদরাসাতু, হাদিহিল মাদরাসাতু, হ্যাঁ হাদিহিল মাদরাসাতু এইরকম হইতো, এই মাদ্রাসাটি। তারপরে আমরা দেখেছি হাদা এবং হাদিহি, এগুলোর বহুবচন আমরা দেখেছি, হ্যাঁ এগুলোর বহুবচন কি ছিল, হা উলাই, দ্বিবচন আমরা পড়ি না এখনো তাই বলছি না, হা উলা ই, এটা ছিল বহুবচন, এটা পুরুষ স্ত্রী লিঙ্গ ভেদে সেম ছিল, লিঙ্গ ভেদে কি ছিল সেম ছিল, এটা উভয়টার জন্যই ছিল। তো আমরা যদি এটার ক্ষেত্রে যেমন রজুল ছিল, এটাকে রিজাল বানাই, রজুলের বহুবচন কি রিজাল। আরেকটা বিষয় বাদাল মুবদাল মিনহু, বচনের দিক থেকেও কি থাকবে, মিল থাকবে, বচন বচনের দিক থেকেও সমান সমান থাকবে। তো এই কারণে হা উলা, এই হাদাকে যখন আমরা হা উলাই বানালাম, বহু বচন বানাই দিলাম, তখন রজুলটাকেও রিজাল বানাই দিব, বহুবচন বানাবো। তাহলে কি হবে, হা উলা এর রিজালু, এই ব্যক্তিরা, এই ব্যক্তিরা, হ্যাঁ এই ব্যক্তিরা হলো। এখানে যদি একইভাবে আমরা জানি লিঙ্গ ভেদে হা উলা ই সেম থাকে, তাহলে আমরা যদি একটা ইস্তিবাচক শব্দ নেই, এটা তো ইস্তিবাচক শব্দ মাদ্রাসা নিয়েছি, মানে মেয়েদের, মেয়ে ধরি আর কি, একটা মানে মাদ্রাসা তো একটা মানে বস্তুবাচক শব্দ, একটা ব্যক্তিবাচক শব্দ নেই, যেমন ব্যক্তিবাচক এবং স্ত্রীবাচক, যেমন আল বিন্তু, আল বিন্তু, বিন্ত মানে কি মেয়ে বা বালিকা।
তাহলে বিনতের সামনে আমরা কি যুক্ত করব? হাদিহি। এক বচনে কি হবে? হাদিহি। হাদিহিল বিন্তু, এই মেয়েটি। এটাকে যদি বহুবচন করি, বিনতের বহুবচন কি? বানাত। বিনতের বহুবচন কি? বানাত। আর হাদিহির বহুবচন হচ্ছে হা উলাই, লিঙ্গ ভেদে সেম। তাহলে এখানে কি? এখানে হবে হা উলাই, মানে এই মেয়েরা, এই বালিকারা, এই বালিকারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুবচনের ক্ষেত্রে লিঙ্গ ভেদে সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এটা আমি বলতেছি। কিন্তু এই যে বললাম আর কি, যে লিঙ্গ ভেদে হা উলাই, হাদা এবং হাদিহি এর বহু বচন, হা উলাই লিঙ্গ ভেদে বহু বচন হওয়ার সময় সেমই থাকে। স্ত্রীবাচকের, স্ত্রীবাচক বহু বচন হলেও হা উলা, বা তার পুরুষবাচক শব্দ যদি বহু বচন হয় তাহলেও কি হা উলা। কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিবাচকের জন্য, ব্যক্তিবাচক শব্দের জন্য। হ্যাঁ, যেটা বলতেছি আর কি, যে এখানে যখন বহু বচন হয় কোনো ব্যক্তিবাচক বা বস্তু, কোনো ব্যক্তিবাচক শব্দ, সেটা স্ত্রীবাচক হোক বা পুরুষবাচক, কারণ ব্যক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পুরুষ একটা মহিলা। তাহলে পুরুষ বা মহিলা যারাই আসুক না কেন, সেটা যখন বহু বচন হয় তখন ইসমুল ইশারার ফর্ম যেটা হা উলা, এই একটাই ইউজ হয়, এর মধ্যে কোনো সমস্যা নাই, এটাই ইউজ হবে, এর বাইরে অন্য কিছু হবে না। কিন্তু কোন শব্দ যদি বস্তুবাচক হয়, হ্যাঁ, যেটা বলছিলাম বস্তুবাচক শব্দ, না আজকে আর আমরা বেশিক্ষণ পড়বো না। বস্তুবাচক শব্দ যদি হয়, তাহলে এক বচন যখন হয়, বস্তুবাচক শব্দ যখন হয়, আমরা জানি বস্তুর মধ্যেও কি পুরুষ স্ত্রী হতে পারে, বস্তুর মধ্যেও কি হতে পারে? পুরুষ স্ত্রী হতে পারে, সেটা আমাদের জানা আছে অলরেডি। যেমন বস্তুর মধ্য দিয়ে আমরা যাই, যেমন বাবুন, দরজা, এটা পুরুষবাচক শব্দ। আর যদি বলি মাদরাসাতুন, তাহলে কি এটা স্ত্রীবাচক শব্দ। তাহলে এই বাবের ক্ষেত্রে এর সাথে যদি আমরা ইসমুল ইশারা আনতে চাই ওই যে ওইভাবে, মানে মুবদাল মিনহু বাদাল বানাই, তাহলে কি হবে? হাদাল বাব, হাদাল বাবু, এই দরজাটি। আর যদি ইস্টিবাচকে বানাতে চাই তাহলে এক বচনের ক্ষেত্রে কি হবে? হাদি হবে, হাদিহিল মাদ্রাসাতু, মাদ্রাসাতু, হ্যাঁ, হাদিহিল মাদ্রাসাতু। এটা এক বচনের ক্ষেত্রে বস্তুবাচক শব্দকে যখন ইসমুল ইশারার দ্বারা এনে মুদফ এই মুবদাল মিনহু বাদাল বানাতে চাই, তখন কি হবে? এরকম একই রকম হবে, হাদাল বাবু হাদিহিল মাদ্রাসাতু, মানে লিঙ্গে লিঙ্গে ম্যাচ করবে। এটাও লিঙ্গ সেম, এটাও লিঙ্গ সেম, এটাও লিঙ্গ সেম, এটাও লিঙ্গ সেম। কিন্তু সমস্যা হবে তখনই যখন বস্তুবাচক শব্দ, এই যে বস্তুবাচক শব্দ যেমন মাদ্রাসা, বাব, এগুলো যখন বহু বচন হবে এবং এদের সামনে আমরা যখন মুবদাল, এদের সামনে যখন আমরা ইসমুল ইশারা আনবো, যেমন আমরা বাবের বহুবচন কি? আবওয়াব, আবওয়াব। আর মাদ্রাসার বহুবচন হচ্ছে মাদারেস, মাদারেস, হ্যাঁ, মাদারেস, আবওয়াব। তাহলে এদের সামনে আমরা প্রথমে আলিফ লাম যুক্ত করি, কারণ আমরা জানি যে ইসমুল ইশারাকে মুবদাল মিনহু হিসেবে আনলে পরবর্তী শব্দের মধ্যে আলিফ লাম হলেই তা বাদল হয়, তাহলে আমরা আলিফ লাম যুক্ত করে দিই আগে, আলিফ লাম যুক্ত করলাম। কিন্তু এদের আগে আমরা এখন ইসমুল ইশারা আনবো। কিন্তু আমরা জানি যে বহু বচন হলে ইসমুল ইশারা কি বহু বচন হওয়ার কথা না, কারণ লিঙ্গ লিঙ্গ সেম হয় না, আমরা জানি। ইসমুল ইশারা মানে মুবদাল মিনহু, এই যে মুবদাল মিনহু পড়েছিলাম, মুবদাল মিনহু এবং বাদাল, উভয়ের লিঙ্গ কি হবে? সেম হবে, লিঙ্গ সেম হবে, প্লাস বচনও সেম হবে, বচন, লিঙ্গ এবং বচন সেম হবে। তাহলে এখানে আমরা এক বচনে যখন দেখলাম বস্তুবাচক শব্দের ক্ষেত্রে লিঙ্গও ঠিক আছে, বচনও ঠিক আছে, কিন্তু যখন বহু বচনে যাব তখন হওয়ার কথা কি? এখানে বহু বচন আল আবওয়াব আল মাদারিস, তাহলে এখানে কি হা উলাই হওয়ার কথা, বহু বচন হওয়ার কথা, হা উলাই হওয়ার কথা, কিন্তু হা উলাই হবে না, এখানে হাদিহি হবে, হাদিহি হবে, হাদাও হবে না কিন্তু। হ্যাঁ, এটা কেন হবে না আমি বলতেছি। হাদাও হবে না, হা উলাই হওয়ার কথা, কারণ বহু বচন শব্দ, বহু বচনের সাথে বহু বচন হওয়ার কথা, মুবদাল মিনহু বাদালের লিঙ্গ ম্যাচ করার কথা, এই কারণে হা উলাই হওয়ার কথা, কিন্তু হা উলাই হচ্ছে না। তো হা উলাই হচ্ছে না, ভালো কথা। কিন্তু আবওয়াব এই শব্দটা তো পুরুষবাচক শব্দ, বাবুন এক বচনে কি ছিল? পুরুষবাচক, কোনো গোলতা নাই। আবার যখন এক বচনে কি নাই? গোলতা নাই, হ্যাঁ। তো এখানে হাদা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হাদা না হয়ে হাদি হচ্ছে। আবার এইখানে
এটার মধ্যে এমনি হাউলাই হওয়ার কথা, বহু বচন আল মাদারিস, বহু বচনের জন্য হাউলা, কিন্তু হাউলা হচ্ছে না, না হয়ে এখানে আবার হাদি হচ্ছে। এখানে নরমালি হাদি হবে, কারণ এখানে এক বচনে কি আছে, গোলতা আছে, এই যে গোলতা মাদরাসাতুন, এই কারণে হাদি হয়েছে এখানে। কিন্তু আবওয়াব শব্দটা, এটা কিন্তু এক বচনে কোনো গোলতা নাই, কিন্তু তারপরে এখানে হাদি হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ধরনের বস্তুবাচক শব্দ যখন বহুবচন হয়, তখন এগুলার ক্ষেত্রে ফর্মুলা, এগুলাকে বলা হয় কুল্লু জামআইন মুআন্নাস। মুআন্নাস, এটা তিন নোক্তা, নোক্তা নোক্তা নোক্তা। মুআন্নাস, কুল্লু জামআইন মুআন্নাস, কুল্লু জামআইন, কুল্লু মানে প্রত্যেক, আর জামআইন মানে হচ্ছে বহুবচন, প্রত্যেক বহুবচনই মুআন্নাস স্ত্রীবাচক। প্রত্যেক বহুবচনে কি হয়? প্রত্যেক বহুবচনই স্ত্রীবাচক। প্রত্যেক বহুবচনে কি? স্ত্রীবাচক। তাহলে প্রত্যেক বহুবচনই স্ত্রীবাচক দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে যেগুলো বস্তুবাচক শব্দ, এগুলো যখন বহুবচন হবে তখন এগুলোকে স্ত্রীবাচক ধরা হয়। এদেরকে কি করা হয়? এদেরকে স্ত্রীবাচক ধরা হয়, স্ত্রীবাচক। ছিল বাবুন পুরুষবাচক, কোনো গোলতা নাই, কিন্তু যখন বহুবচন হয়ে যাবে তখন এদেরকে স্ত্রীবাচক ধরা হবে। ওই স্ত্রীবাচক ধরে এদের মধ্যে ওই ইসমুল ইশারা বা মুবদাল মিনহু আনতে হবে, সামনে মুবদাল মিনহু আনতে হবে। কিন্তু স্ত্রীবাচক ধরলেও আমরা জানি যে হা উলা ই, এটা লিঙ্গ ভেদে সেম থাকে, পুরুষ হোক আর স্ত্রী হোক, স্ত্রীবাচক হোক, হা উলাই হওয়ার কথা। কিন্তু এখানে আমরা হা উলাইও আনলাম না, স্ত্রীবাচক হওয়া সত্ত্বেও হা উলাই আনলাম না। এর কারণ হচ্ছে এই যে আমরা কথাটা বললাম কুল্লু জামিআইন মুয়ান্নাস, এটাকে, এর দুইটা বৈশিষ্ট্য বা একে দুই দুই ভাবে এটাকে ট্রিট করা হয়, একে দুই ভাগে বিবেচনা করা হয়। এক নাম্বার হচ্ছে এটা হবে এক বচন, দুই নাম্বার এটা হবে স্ত্রীবাচক। এটা হবে এক বচন, এটা হবে স্ত্রীবাচক। হ্যাঁ, তাহলে আমরা ওই যে দমির গুলা পড়ছি, এই আমরা যে ইসমুল ইশারা গুলা পড়ছি, প্রথমে পড়ছি কি হাদা, তারপরে পড়ছি হাদিহি, এটা হচ্ছে এক বচনের জন্য। আর বহু বচনের জন্য পড়ছি হা উলাই। তাহলে আমরা বলছি কুল্লু জামাইন মুয়ান্নাস, মানে কোন শব্দ, বস্তুবাচক শব্দ যখন বহু বচন হবে তখন তাকে আমরা কুল্লু জামাইন মুয়ান্নাস। আর কুল্লু জামাইন মুয়ান্নাসের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এক বচন হবে আর একটা হচ্ছে স্ত্রীবাচক হবে। তাহলে এর সাথে যখন আমরা ইসমুল ইশারা আনবো তখন আমরা কোনটা আনবো, হাদা আনবো নাকি হাদিহি আনবো? এখানে বলছে স্ত্রীবাচক হবে। আচ্ছা, প্রথমে বলছে কি এক নম্বরে যে বচন, বলছে এক বচন হবে। তাহলে এখানে আমাদের কাছে বহু বচন আছে হা উলা, আবার এক বচন আছে হাদা হাজি। তাহলে বলছে এক বচন হবে, তাহলে বহু বচন বাদ, বহু বচন বাদ গেল। তাহলে দুই নাম্বার এসে বলছে স্ত্রীবাচক হবে। ক্লাস কি হুম মাত্র শুরু হয়েছে? رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم انا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل। আমরা যেটা বুঝতেছিলাম, আচ্ছা এটা আসুক, আমরা যেটা বুঝছিলাম, আচ্ছা আবার আমরা নতুন করে যাই। আমরা যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে ইয়ে কুল্লু জামাইন মুয়ান্নাস, কুল্লু জামাইন মুয়ান্নাস বুঝতেছিলাম, কুল্লু জামাইন মুয়ান্নাস, কুল্লু জামাইন মুয়ান্নাস, কুল্লু জামাইন মুয়ান্নাসুন, মানে প্রত্যেক জমা বা প্রত্যেক বহুবচনই মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। অর্থ কি প্রত্যেক বহুবচনে কি স্ত্রীবাচক? প্রত্যেক বহুবচন স্ত্রীবাচক, এটা হচ্ছে অর্থ। এখন এর কারণ হচ্ছে যে আমরা বলছিলাম যে আমরা যে ইসমুল ইশারা পড়ি, যে ইসমুল ইশারা,
ইশারা প্লাস আলিফ লাম যুক্ত শব্দ যদি হয় তাহলে আমরা বলছিলাম আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে বাদাল, আল ইসমুল ইশারা হচ্ছে মুবদাল মিনহু, এটা বলছিলাম। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে আমরা জানি ইসমুল ইশারা এক বচন হয় আবার বহু বচন হয়, এক বচন হয় আবার বহু বচনও হয়। তো এক বচন যখন হয় তখন পুরুষবাচক শব্দের জন্য হয় হাদা, আর স্ত্রীবাচক শব্দের জন্য হয় হা দিহি। আর বহু বচন হলে হাদা এবং হাদি দুইটা সেম, দুইটা মিলে একই জিনিস, উলাই, হা উলা, হা উলা ই, হা উলা ই, এটা হয় বহু বচনে। হাদা এবং হাদি দুইটাই সেম, হা উলাই। এক্ষেত্রে আমরা উদাহরণ দিছিলাম, এক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম এক বচনের, যেমন পুরুষবাচক শব্দ দ্বারা উদাহরণ দিয়েছিলাম হাদাল কলাম। ধরি আমরা কি হাদাল কলামু, হাদাল কলামু, এটা মুবদাল মিনহু, এটা বাদাল। আমরা জানি মুবদাল মিনহু এবং বাদালের লিঙ্গ সেম হবে, বচনও সেম হবে। তো হাদাও এক বচন, কলামও এক বচন, কারণ কলমের বহু বচন আমরা এই অধ্যায়ে পড়ছি, আকলাম, আকলাম কিন্তু হয় নাই, এক বচন। হাদাও এক বচন, কলামও এক বচন। তারপরে এটাও পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ, কারণ এটার মধ্যে কি এটা পুংলিঙ্গ হওয়ার কারণ হচ্ছে যে বাদালটা, এই বাদালটা হচ্ছে পুংলিঙ্গ। কলাম, কারণ এখানে কোনো গোলতা নাই শব্দের মধ্যে, এই কারণে। আর যদি গোলতা থাকতো শব্দের মধ্যে, যেমন আমরা যদি বলি আল মাদ্রাসা, আল মাদ্রাসা হতো, তাহলে কি হইতো হাদিহিল মাদ্রাসা, এটা হইতো হাদিহিল মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু। তাহলে এটাও কি মুবদাল মিনহু বাদাল, এটাও মুবদাল মিনহু বাদাল। কিন্তু একটা হচ্ছে একটা পুরুষবাচক শব্দকে ইশারা করার জন্য হাদা এক বচনে, আর এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, এক বচনের স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য হাদি। আর হা উলাই, এটার ব্যবহার আমরা ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে করতে পারি, আমরা বলেছিলাম ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে করতে পারি, কিন্তু কিভাবে করতে পারি এবং কিভাবে এর মধ্যে ব্যতিক্রম হয় এটা আমরা বলতেছি। এবং সত্যি কি হা উলাইয়ের ব্যবহার ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে করা যায় কিনা, এটা হচ্ছে মানে বোঝার মূল বিষয়। কারণ এই যে হাদা হাদি দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই যে কলমের ক্ষেত্রে ব্যবহার করলাম, পুরুষ পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করলাম, হাদিকে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করলাম। আর এখানে যে কলম এবং মাদ্রাসা দুইটাই কিন্তু বস্তুবাচক, দুইটাই কিন্তু বস্তু, কলমটাও একটা বস্তু, মাদ্রাসাও একটা বস্তু। কলমটাও একটা বস্তু, মাদ্রাসাটাও কি একটা বস্তু। কলমটাও একটা বস্তু, মাদ্রাসাটাও কি একটা বস্তু। আবার এখানে আমরা যে বাদাল নিলাম, বাদাল, এই যে বাদাল দুইটা যে নিলাম, একটা কলাম আর একটা মাদ্রাসা, দুইটাই বস্তুবাচক, দুইটাই কি বস্তু। আমরা ইচ্ছা করলে এখানে ব্যক্তিবাচক শব্দ আনতে পারতাম, যেমন যেমন হাদা, হাদা, আচ্ছা এটা আলিফটা মিলে গেছে এখানে, বুঝে নিবেন। হাদার রজুলু, হাদার রজুলু, এই যে এখানে ব্যক্তিবাচক শব্দ আনছি। তো রজুল এক বচন, রজুলের বহুবচন হচ্ছে রিজাল, তো এখানে রিজাল হয় নাই, তাই এক বচন। তো এখানে ইসমুল ইশারা এক বচন। আবার যদি স্ত্রীবাচক শব্দ হইতো তাহলে এমন হইতো, যেমন বিন্ত, বিন্ত মানে কি মেয়ে। তো হাদিহিল বিন্তু, এই মেয়েটি, তাহলে এখানে বিন শব্দটাও কি স্ত্রীবাচক, তাহলে হাদিহি এটাও স্ত্রীবাচক। বাদাল মুবদাল বিন্দুর লিঙ্গ সেম হয়ে গেল। কিন্তু এখানে মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বাদাল, যে এই বাদালটা যখন এক বচন হচ্ছে, এক বচন, এক বচন ধারা যখন ইসমুল ইশারা যখন আমরা এক বচন নিচ্ছি, সেটা হোক স্ত্রীবাচক হোক পুরুষবাচক, হোক স্ত্রীবাচক হোক পুরুষবাচক, উভয় ক্ষেত্রে আমরা যে বাদাল নিচ্ছি, সেই বাদালের মধ্যে কি হচ্ছে, কি, সেই বাদালের মধ্যে কি হচ্ছে, একদিকে আমরা বস্তুবাচক শব্দ নিলাম কলম মাদ্রাসা, আবার এখানে ব্যক্তিবাচক শব্দ নিচ্ছি রজুল বিন্ত। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে যখন আমরা বাদালকে ব্যক্তিবাচক শব্দ নিচ্ছি, তখন আমরা এক বচনে হাদা এবং হাদি ব্যবহার করছি,
ফ্রিলি ব্যবহার করছি, কোনো সমস্যা হচ্ছে না। একইভাবে আমরা হা উলাই যখন বহু বচনকে ব্যবহার করব, তখন আমরা ফ্রিলি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, যদি বাদালটা ব্যক্তিবাচক হয়। হা উলাই, যেমন হা উলাই রিজাল, রজুলের বহুবচন কি রিজাল, মানে এই লোকগুলো বা এই লোকেরা। আবার কি হবে, হা উলাই বিনতের বহুবচন কি বানাত, এই মেয়েরা বা এই মেয়েগুলো। বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন যে বাদাল যখন আমরা ব্যক্তিবাচক নিচ্ছি, তখন ইসমুল ইশারার এক বচনও ব্যবহার করতে পারছি আমরা, হাদা হাদি। আবার ওই বাদালকে বহুবচন করলে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে যখন আমরা বাদালকে বহুবচন করছি, তখন আমরা ওই ইসমুল ইশারার বহুবচন ব্যবহার করতে পারছি। এটা কি বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু, এটা মূল বিষয়, এটা আমরা আসতেছি পরে, এই পাশে আমরা পরে আসতেছি। এটা কি বোঝা গেছে? আমরা উভয় জি ইসমুল ইশারা ব্যবহার করতে পারছি, এক বচন বহু বচন উভয়কে ব্যবহার করতে পারছি। কিন্তু সমস্যা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে। যখন আমরা বস্তুবাচক নিচ্ছি, যখন আমরা বস্তুবাচক শব্দ, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা বস্তুবাচক শব্দ হাদ আল কলাম, কলামটাও বস্তুবাচক। হাদিহিল মাদ্রাসা, মাদ্রাসাও বস্তুবাচক। হাদ আল কলামু, তো কলমটা এখানে বস্তুবাচক এবং মাদ্রাসা এটাও বস্তুবাচক। তো আমরা এখানে বস্তুবাচক শব্দকে ইশারা করছি। আর বস্তুবাচক শব্দকে ইশারা করছি, এটা এক বচনে করছি। কিন্তু যখন আমরা বস্তুবাচক শব্দকে বহুবচনে ইশারা করব, তখন কি আমরা এই বহুবচন হাউলাইকে ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে প্রশ্ন। যখন ব্যক্তিবাচককে আমরা ইশারা করেছিলাম বহুবচনের ক্ষেত্রে, তখন আমরা বহুবচন ইসমুল ইশারা, যেটা বহুবচন হাউলাই, এটাকে আমরা ব্যবহার করতে পেরেছি। কিন্তু যখন বস্তুবাচকের ক্ষেত্রে আমরা এই ইসমুল ইশারার বহুবচন ব্যবহার করতে যাব, তখন আমরা সেই বহুবচনটাকে ব্যবহার করতে পারবো না। তখন আমরা সেই বহুবচনটাকে ব্যবহার করতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, এই দুইটা শব্দেরই বহুবচন আমরা নেই। যেমন কলমের বহুবচন কি, আল আকলাম, আকলাম, আকলামু। আর এখানে হচ্ছে গিয়া মাদ্রাসার বহুবচন হচ্ছে মাদারিসু, মাদারিসু। তো এই দুইটা শব্দ বহুবচন, কিন্তু এদেরকে আমরা জানি বহুবচন শব্দকে ইশারা করার জন্য বহুবচন ইসমুল ইশারা ব্যবহার করা হয়, হা উলাই। কিন্তু এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা হা উলাই ব্যবহার করতে কি পারবো না, পারবো না। হা উলাই ব্যবহার করতে পারবো না। এর কারণ হচ্ছে কুল্লু জামাইন মুয়ান্নাস, এই যে সূত্র যেটা বললাম, কুল্লু জামাইন মুয়ান্নাস, এটা হচ্ছে কারণ। এটা কেন বলতেছি আমি এখনই এটা ব্যাখ্যা করছি। কুল্লু জামাইন মুয়ান্নাস মানে প্রত্যেক বহুবচনে কি, প্রত্যেক বহুবচনে কি মুয়ান্নাস বা স্ত্রীবাচক। কিন্তু এটা কার ক্ষেত্রে? প্রত্যেক বহুবচনই মুয়ান্নাস বা স্ত্রীবাচক কার ক্ষেত্রে? এটা বস্তুবাচকের ক্ষেত্রে। ওকে, এটা বস্তুর ক্ষেত্রে, বস্তুবাচক শব্দের ক্ষেত্রে। বস্তুবাচক শব্দের বহুবচন কি মুয়ান্নাস, ব্যক্তিবাচকে না। যে রিজাল আর রিজাল আল বানাত, এগুলা রিজাল পুরুষবাচক শব্দ, মানে পুরুষ পুরুষেরা, তো এটাকে আমরা পুরুষ হিসেবে ট্রিট করতেছি। আবার বিন্তুন বানাত, এটা স্ত্রীবাচক শব্দ, এটাকে আমরা স্ত্রী হিসেবে ট্রিট করতেছি। এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা বস্তুবাচক শব্দের বহুবচনে যাব, তখন এটাকে আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচক হিসেবে ট্রিট করতে পারবো না। এদেরকে শুধুমাত্র স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হবে। যখন বস্তুবাচক শব্দের বহুবচনে যাব, তখন এদেরকে শুধুমাত্র স্ত্রীবাচক হিসেবেই ট্রিট করতে হবে। কারণ হচ্ছে কুল্লু জামাইন মুয়ান্নাস, বস্তুবাচক প্রত্যেক শব্দের বহুবচনে কি স্ত্রীবাচক। তো এই যে কুল্লু জামিন মুয়ান্নাস, এই ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়। যেই শব্দগুলা কুল্লু জামিন মুয়ান্নাস হয়, এর দুইটা বৈশিষ্ট্য হয়। তাহলে আকলাম এবং মাদারিস এর দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে এক বচন হওয়া, দুই নাম্বার হচ্ছে স্ত্রীবাচক হওয়া। এক নাম্বার হচ্ছে কি এক বচন হওয়া, দুই নাম্বার হচ্ছে স্ত্রীবাচক হওয়া। এটা কি বিষয়, এটা আমি আরো বলছি, ব্যাখ্যা করছি। এক নাম্বার হচ্ছে কি এক বচন হওয়া, দুই নাম্বার হচ্ছে বহু বচন, আর দুই নাম্বার হচ্ছে স্ত্রীবাচক হওয়া। তো এইখানে আমরা যে এই ইসমুল ইশারাগুলো পড়ছি অলরেডি, হাদা এটা এক বচন পুরুষবাচক,
হাদিহি, এটা কি এক বচন ইষ্টিবাচক, আর দুইটারই বহু বচন কি হা উলা, হা উলাই। তাহলে এখানে আমরা বলতেছি যে আকলাম এবং মাদারিস এই শব্দগুলা বস্তুবাচক শব্দের বহুবচন হয়, এদেরকে আমরা এক বচন হিসেবে ট্রিট করব, এক বচন হিসেবে ট্রিট করব, এবং ইষ্টিবাচক হিসেবে ট্রিট করব। তাহলে এখানে এক বচন কোনটা? এটা এক বচন, এটা বহু বচন। আবার ইষ্টিবাচক কোনটা এখানে? আচ্ছা প্রথমে বলি এক বচন কোনটা বলেন তো এখানে? হা উলাই এক বচন নাকি হাদা হাদি এক বচন? হাদা হাদি। হাদা হাদি এক বচন। এটা গেলে এক নাম্বার শর্ত মিললো। তাহলে আমরা হা উলাইকে বাদ দিব, এটা আমরা ইউজ করব না। আমরা এক বচন পেলাম, কিন্তু এক বচন আবার দুইটা লিঙ্গ, একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক। তো আমাদের দ্বিতীয় শর্ত কি? স্ত্রীবাচক হওয়া। তাহলে আমরা হাদা নিব নাকি হাদি নিব, কোনটা নিব? কোনটার ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে না, এখানে শর্ত মিলান, শর্ত বলছে এক বচন, এক বচন নিব, ও এই যে এইসব শর্ত। আমরা এক বচন নিব, তো বহু বচন ছিল, বহু বচনকে বাদ দিয়ে দিছি। এখন এক বচনের মধ্যে দুইটা, একটা হচ্ছে পুংলিঙ্গের জন্য হাদা আর স্ত্রীলিঙ্গের জন্য হাদিহি। তো এখন দুই নাম্বার শর্তে আমরা যাবো, এখন দেখবো দুই নাম্বার শর্তে বলছে স্ত্রীলিঙ্গ নেওয়া লাগবে। তাহলে আমরা কোনটা নিব, পুং নিব নাকি স্ত্রী নিব? স্ত্রী নিব, হাদি নিব। হাদিহি নিব, হাদিহি নিব। তাহলে আমরা এখানে হাদিহি দ্বারা ইশারা করব, এখানে হাদা দ্বারা ইশারা করব না, হা উলাই দ্বারা ইশারা করব না, হাদিহি দ্বারা ইশারা করব। তাহলে আমরা বলবো হাদিহিল আকলাম, এই কলমগুলো। এটা বলবো না যে হা উলাইল আকলাম, এটা বলবো না, বা হাদাল আকলাম এটা বলবো না, বলবো কি হাদিহিল আকলাম। কারণ কি, যে বস্তুবাচক শব্দের বহু বচন যেগুলা, এগুলাকে আমরা এক বচন ধরি, আবার ইস্তিবাচক ধরি। তাহলে এক বচন ইস্তিবাচক এটার ক্ষেত্রে খাটে, এটা একদিকে এক বচন, এটা একদিকে ইস্তিবাচক। মানে ওই যে আমরা সেট পড়ছি না, অঙ্কের মধ্যে সেট থাকে, সেট সেট মিলাই, যে সংখ্যার সেট থাকে, এমন এমন সেট থাকে, যেমন করে যে দুইটা সংখ্যার সেট থাকে, এর মধ্যে কিছু সেট মানে কমন থাকে, কমন সেট। এদিকে এর কিছু সংখ্যা থাকে, এর কিছু সংখ্যা থাকে, কিন্তু কিছু কমন সংখ্যা থাকে। যেমন ধরলাম 1 2 3, এই 1 2 3 কমন আছে এই দুইটা সেটের মধ্যে। তো এই হাদিহিটাও এরকম আর কি, এটা কমন সেট। এর মধ্যে এক বচন এবং স্ত্রীবাচক দুইটাই কমন আছে, এর মধ্যে এক বচন এবং স্ত্রীবাচক দুইটাই কমন আছে এই শব্দটার মধ্যে। তো এই কারণে আমরা হাদিহিকে ব্যবহার করব এই আকলাম মাদারিস মানে বস্তুবাচক শব্দের বহুবচনকে ইশারা করার জন্য। তো এটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এখন আমরা মূল অধ্যায়ে যাচ্ছি, এবং এটা পরবর্তীতে আরো ব্যাখ্যা আসলে আরো মানে অধ্যায় পড়লে আরো বুঝতে পারেন ভালো করে। এখানে বলছে আল মুদাররিসু, মুদাররিস বলছে লিমান হাদিহিল আকলাম, এই যে আকলাম কলমের বহুবচন কি আকলাম। এখানে কি বলছে, আকলাম মানে কলমগুলো। তো এখানে হওয়ার কথা ছিল হা উলাইল আকলাম, বহুবচন হওয়ার কারণে। অথবা কলম শব্দটার এক বচন কি কলম, এই যে কলম, এটা এক বচন কি কলম, কোনো গোলতা নাই। তো গোলতা না থাকার কারণে হাদা হওয়ার কথা ছিল, কিন্তু হাদা হলো না, হা উলাইও হলো না, হলো হাদি। কারণ কি, কুল্লু জামাইন মুয়ান্নাস, ওই যে ওই সূত্র, কুল্লু জামাইন মুয়ান্নাসুন, এই সূত্র অনুযায়ী কুল্লু জামাইন মুয়ান্নাস। তো আল মুদাররিসু বলতেছে লিমান হাদিল আকলাম, এই কলমগুলো কার? ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। মুহাম্মদ বলছে হিয়া, এগুলো, এই যে হিয়া বলতেছে, কিন্তু হিয়া হুয়া বলতেছে না, হুমও বলতেছে না, আবার হুন্নাও বলতেছে না। কারণ আমরা বলছি কি, যে বস্তুবাচক শব্দের যে বহুবচন এদেরকে কি বলা, এদেরকে কি হিসেবে ট্রিট করা হয়? এক বচন, তারপর হচ্ছে গিয়ে ইষ্টিবাচক, এক বচন ইষ্টিবাচক। তাহলে যে হুয়া, হুম, তারপর হচ্ছে হিয়া হুন্না, হিয়া হুন্না, আমরা এদের মধ্যে এক বচন বের করি। এক বচন কোনটা? হুয়া এবং হিয়া এক বচন, তাহলে বহু বচন বাদ, হুম আর হুন্না বাদ। তো বাকি থাকলো হুয়া আর হিয়া, এক বচন ধরতে গিয়া হুয়া হিয়া বাকি থাকলো। হুয়া এক বচন, হিয়া এক বচন, এটা পুং, এটা হচ্ছে স্ত্রী। তো আমাদের দরকার স্ত্রীলিঙ্গ, তাই আমরা হিয়া নিলাম। তো হিয়া দ্বারা ইশারা করতেছি আকলামের দিকে। তো বলছি হিয়া মানে আল আকলামু, এটা দ্বারা উদ্দেশ্য। হিয়া লি, এগুলো আমার জন্য। ইয়া উস্তাদ, হে উস্তাদ। তো হিয়া হচ্ছে মুবতাদা, আর লি হচ্ছে জার মাজরুর মিলে খবর। ইয়া উস্তাদ, ইয়া হচ্ছে হরফুন নিদা, আর উস্তাদ এটা হচ্ছে মুনাদা, এটা হচ্ছে কি মুনাদা, এই যে মুনা দা, ঠিক আছে, বাংলায় লিখলে হবে এমন।
মুনাদা। তো আল মুদাররিস শিক্ষক বলতেছে হিয়া, হিয়া এটি জামিলাতুন। হিয়া মানে কলমগুলো। হিয়া দ্বারা কি উদ্দেশ্য? কলম। হিয়া মানে আল আকলামু জামিলাতুন, কলমগুলো সুন্দর। তো হিয়া হচ্ছে মুবতাদা আর জামিলা হচ্ছে খবর। হিয়া ইস্তিবাচক, এটা হচ্ছে মুবতাদা, তাই খবরটাও কি ইস্তিবাচক, এই জামিলাতুন হয়েছে কিন্তু। এটাও ইস্তিবাচক, এটাও ইস্তিবাচক। আর জিদ্দানের কোনো ব্যাখ্যা আমরা করব না। তো ওয়াও হচ্ছে হরফে আজফ। তারপরে বলছে হাদিহিল কুতুব, কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, যেটা বলতেছিলাম যে এই যে কিতাব, হাদিহিল কুতুব, কিতাবের বহুবচন কুতুব। তো এটাও কি একটা বস্তুবাচক শব্দের বহুবচন। তো এটাকে আমরা এক বচন এবং ইস্তিবাচক হিসেবে ধরলাম, ধরে হাদিকে নিয়ে আসলাম ইশারা করার জন্য। তো হাদিহিল কুতুব, এই বইগুলো কেমন বই? জাদিদাতু, নতুন বই। এই যে ইস্তিবাচক, এটা কিন্তু ইস্তিবাচক ধরছি, তাই এর সিফাতটাও কি ইস্তিবাচক, দেখা গেছে। কুতুব আল জাদিদা, এটাও আলিফ লাম, এটাও আলিফ লাম, তাহলে কি মাউসুফ সিফাত সম্পর্ক। তাহলে এই মাউসুফের মধ্যে আলিফ লাম, সিফাতের মধ্যে আলিফ লাম, আমরা জানি মাউসুফ সিফাতের লিঙ্গ সেম হবে, লিঙ্গ সেম হবে। তো আমরা বললাম কি যে বস্তুবাচক শব্দের বহুবচনকে আমরা ইস্তিবাচক ধরে নিচ্ছি। তাহলে আল কুতুব শব্দটা কি বহুবচন, বহুবচন ঠিক আছে, এটা ইস্তিবাচক। তো এটা যেহেতু ইস্তিবাচক, এর সিফাত কি হবে? ইস্তিবাচক। তাই আমরা জাদিদ না বলে জাদিদা বলতেছি, জাদিদা। তো আল কুতুবুল জাদিদাতু, নতুন বইগুলো। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, এই নতুন বইগুলো। আহিয়া লাকা, আহিয়া লাকা, এগুলো কি তোমার? আহিয়া লাকা, এগুলো কি তোমার? তো মোহাম্মদ বলতেছে লা, না। হিয়া, এগুলো। লি হামিদিন, এগুলো হামিদের। তো হিয়া হচ্ছে মুবতাদা, লি হামিদিন যার মাজরুর মিলে খবর। তার মুদারিস বলতেছে আইনা, কোথায়? দাফা তিরুকুম, দাফা তিরু, দাফা তিরুকুম, দাফাতের মানে খাতা সমূহ। দাফতার এক বচন আর বহুবচন হচ্ছে কি দাফাতের। আইনা দাফা তিরুকুম, তোমাদের খাতাগুলো কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তো আলিউন, আলী বলতেছে হিয়া, এগুলো। এই যে হিয়া বললো কারণ কি? দাফাতের, দাফাতের কিন্তু এটা কি দাফতারের বহুবচন। দাফতার মানে খাতা, বস্তুবাচক শব্দ। বস্তুবাচক শব্দকে, বস্তুবাচক শব্দের বহুবচনকে কি করতে হবে? এক বচন এবং ইস্তিবাচক হিসেবে ধরতে হবে। তাই আমরা এক বচন এবং ইস্তিবাচকের যে দমিরটা সেটাকে নিয়ে আসলাম। হিয়া, এগুলো। হুনা, সেখানে। আলা হাদাল মাকতাব, হাদাল মাকতাব, আলা হাদাল মাকতাবি, এগুলো এখানে, এই টেবিলের উপরে, এই টেবিলের উপরে। হিয়া আলিয়ুন, হিয়া হুনা। তো হিয়া হচ্ছে মুবতাদা আর হুনা এটা হচ্ছে জরফ, এটা হচ্ছে জরফ। তো জরফকে আমরা খবর বলতেছি না, কারণ আমাদের জরফের আগে হরফেজার ইসেম মাজরুর আমরা পেয়েছি। তো আলা হচ্ছে হরফেজার, হাদা হচ্ছে ইসেম মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে খবর। আবার হাদা হচ্ছে মুবদাল মিনহু, আর মাকতাব হচ্ছে গিয়া বাদাল। হিয়া হচ্ছে মুবতাদা, হুনা হচ্ছে জরফ। আলা হরফেজার, হাদা হচ্ছে ইসেম মাজরুর, যার মাজরুর মিলে খবর। আবার হাদা হচ্ছে মুবদাল মিনহু আর মাকতাব হচ্ছে বাদাল। তো তামারিন, তামারিনের মধ্যে বলছে তাআম্মালিল আমসিলাতা, তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা, নিম্নোক্ত উদাহরণগুলো পর্যবেক্ষণ বা লক্ষ্য করো। এক নম্বরে মুফরদ, এক বচন দেওয়া হচ্ছে, বলছে হাদা, এই যে ইসমুল ইশারার ব্যবহার দেখাচ্ছে। হাদা তালিবুন জাদিদুন, ইনি একজন নতুন ছাত্র। তারপর আবার সরাসরি সর্বনাম নিয়ে আসছে, হুয়া, সে। মিন আমেরিকা, সে আমেরিকা থেকে, আমেরিকা থেকে আসছে। তো এটার আবার জমা করতেছে, বহুবচন করতেছে। হাদার জায়গায় হা উলা, হা উলা, হা উলাই, হা উলাই তুল্লাবুন, এরা হলো ছাত্ররা। জুদুদুন, কেমন ছাত্র? নতুন ছাত্র, এরা হলো নতুন ছাত্র। কি? এরা হলো নতুন ছাত্র। তারপরে আবার বহু বচনের দমির নিয়ে আসছে, হুম, হুম তারা সকলে। মিন আমেরিকা, আমেরিকা থেকে আসছে। তো এটা গেল বস্তুবাচকের ক্ষেত্রে। বস্তুবাচকের ক্ষেত্রে ইসমুল ইশারার পরিবর্তন হচ্ছে, হাদা ছিল হা উলাই হয়ে গেছে বহু বচনে গিয়ে। এখন যাবে বস্তুবাচক, এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখালো। এখন আমরা বস্তুবাচকে যাব, বস্তুবাচকের ক্ষেত্রে দেখাবে এক বচনে কি কেমন হয় ইসমুল ইশারা, আর বহু বচনে কেমন হয়। এখানে মুফরদের ক্ষেত্রে বলছে হাদা
এটি কিতাবুন একটি কিতাব, কেমন কিতাব? জাদিদুন একটি নতুন কিতাব, এটি একটি নতুন কিতাব। তো হাদা হচ্ছে মুবতাদা, কিতাবুন জাদিদুন এটা মাউসুফ সিফাত মিলে খবর। তারপর হচ্ছে হুয়া মানে এটি, কিতাবের দিকে ইশারা করছে, হুয়া এটি, মিন আমেরিকা এটি আমেরিকা থেকে আসছে। আর জমার ক্ষেত্রে কি বলবে? জমার ক্ষেত্রে হাদার জায়গায় হা উলাই হওয়ার কথা ছিল বহু বচনে, কিন্তু হা উলাই হচ্ছে না, কারণ কি? এটা বস্তুবাচক শব্দের বহু বচন কুতুব, এই কারণে আমরা এক বচন আনতেছি এবং ইষ্টিবাচক আনতেছি। এক বচন আনতেছি, এক বচনে হাদাও আছে হাদিও আছে, কিন্তু আবার ইষ্টিবাচক আনতেছি, তাই হাদাকে বাদ দিয়ে হাদিকে আনলাম। তাহলে কি হবে? হাদিহি কুতুবুন এগুলো হলো বই, কেমন বই? জাদিদাতুন এগুলো হলো নতুন বই, এগুলো হলো কি? নতুন বই। তাহলে হাদিহি হচ্ছে মুবতাদা আর কুতুবুন জাদিদাতুন মাউসুফ সিফাত মিলে খবর। তাহলে হিয়া মিন আমেরিকা এটি আমেরিকা থেকে, এটি আমেরিকা মানে এগুলো। হিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাদিহি কুতুব মানে এই বইগুলোর দিকে উদ্দেশ্য, তাহলে হিয়া হচ্ছে, হুয়া হচ্ছে না, কারণ বলছে এক বচন ইস্টিবাচক, এক বচন ইস্টিবাচক হচ্ছে হিয়া। তাই হিয়া মিন আমেরিকা, হিয়া হচ্ছে মুবতাদা, মিন হরফেজার, আমেরিকা ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর। তারপরে 2 নাম্বার বলছে হাউবিল পরিবর্তন করো। হাউবিলিল মুবতাদা, হাউবিলিল মুবতাদা ফি কুল্লি, ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামাইন, মানে নিম্নোক্ত প্রত্যেকটি বাক্যের মধ্যে মুবতাদাকে, মুবতাদাকে কি করো? মুবতাদাকে জমায় পরিবর্তন করো। এই যে মুবতাদাকে কি করতে হবে? জমা বানাতে হবে। মিসাল, মিসালে বলতেছে হাদা বাইতুন, এটা এক বচনে আছে হাদা বাইতুন। এখানে যতগুলো শব্দ আসবে খবরের মধ্যে সবগুলো কি বস্তুবাচক শব্দ, একটাও কিন্তু ব্যক্তিবাচক শব্দ আসবে না, কারণ আমাদেরকে কুল্লু জামিউন মুয়ান্নাস তার ব্যবহার শেখাচ্ছে। মানে বস্তুবাচক শব্দের বহুবচনকে এক বচন এবং স্ত্রীবাচক ধরতে হবে, এই ব্যবহারটা আমাদেরকে শেখাচ্ছে। এই কারণে প্রত্যেকটা খবরের যে শব্দগুলা প্রত্যেকটা এখানে বস্তুবাচক। তো হাদা বাইতুন, হাদা বাইতুন এটি একটি বাড়ি। তাহলে বাইতুনের বহুবচন হচ্ছে বুয়ুতুন, বাইতুনের বহুবচন বুয়ুতুন, বস্তুবাচক শব্দের বহুবচন, তাই হাদিহি নিয়ে আসলাম। তাহলে হাদিহি বুয়ুতুন এইগুলো হলো বাড়ি, এইগুলো হলো বাড়ি বা এইগুলো হলো সকল বাড়ি। তো 2 নম্বরে বলছে হাদা নাজমুন, নাজমুনের বহুবচন হচ্ছে নুজুম, তাহলে কি হবে? হাদিহি নুজুমুন। হাদা দারসুন এটি একটি পাঠ, তো দারসুনের বচন দুরুসুন, তাহলে এখানে কি হবে? হাদিহি দুরুসুন। হাদা কলামুন এটি একটি কলম, তো এর বহুবচন কি হলো? হাদিহি আকলামুন। হাদা বাবুন বহুবচন, বাবের বহুবচন আবওয়াবুন, তাহলে কি হবে? হাদিহি আবওয়াবুন। তারপরে হাদা নাহরুন এটি একটি নদী, নাহরুনের বহুবচন হচ্ছে আনহার, তো এখানেও হাদিহি সেম। এখানে কিন্তু হা উলাই হওয়ার কথা ছিল, কিন্তু হা উলাই হচ্ছে না, এটা কিন্তু বারংবারই বলছি আমরা। হা উলাই হওয়ার কথা, বহুবচন হওয়ার কথা ছিল এখানে, কিন্তু বহুবচন হচ্ছে না, কারণ কি? এখানে সবগুলা বস্তুবাচক শব্দ, বস্তুবাচক শব্দকে ইশারা করতেছি, বস্তুবাচক শব্দের বহুবচনকে ইশারা করতেছি, তাই আমরা হাদিকে নিয়ে আসলাম। তারপরে বলছে হাদা জাবালুন এটি একটি পাহাড়, জাবাল মানে হচ্ছে কি? পাহাড়, মাউন্টেন। তো এখানে জিবাল, জাওয়ালের বহুবচন হচ্ছে জিবালুন, তাহলে এর সাথেও কি হবে? মুবতাদা হবে হাদিহি, হাদিহি জিবালুন, হাদিহি জিবালুন। তারপরে বলছে হাদা কালবুন এটি একটি কুকুর, কালবুনের বহুবচন হচ্ছে কিলাব, কিলাব মানে কুকুরগুলো, তাহলে তাহলে হবে হাদিহি কিলাবুন, এইগুলো হলো কুকুর, এইগুলো হলো কুকুর বা এই হলো কুকুরগুলো। 8 নাম্বার হাদা বাহারুন, বাহার মানে হচ্ছে গিয়ে সমুদ্র, হাদা বাহারুন এই হলো সমুদ্র, বহুবচন হচ্ছে কি? বা এটি একটি সমুদ্র, বহুবচন হচ্ছে বিহার, তাহলে এখানেও হাদি, হাদিহি বিহারুন। 9 নাম্বার হাদা কিতাবুন, হাদিহি কুতুবুন। 10 নাম্বার হাদা হিমারুন, গাধা, হিমার মানে কি? গাধা, এস, তো হাদা হিমারুন, হাদিহি হিমারুন। 11 হাদা সারিরুন এটি একটি খাট, বহুবচন হচ্ছে সুরুরুন, তাহলে কি হবে? হাদিহি সুরুরুন। 12 হিমার নাম্বার, মানে ডাঙ্কি, ডাঙ্কি।
এসো বলে, ডাঙ্কিও এই বলে, এসো শব্দটা এই শব্দটা ঠিক না আসলে। বলে, এসো বলে ভাই। অবশ্যই ডিফারেন্ট, মানে একটা পার্থক্য অবশ্যই আছে দুইটার মধ্যে। তো হাদা দফতরুন, এটি একটি খাতা। বহুবচন দাফাতের, বহুবচন কি দাফাতিরু, তাহলে এখানে হাদিহি দাফাতিরু, এইগুলো হলো খাতা বা এই হলো খাতাগুলো। 13 হাদা মাকতাবুন, এটি একটি টেবিল, বহুবচন মাকাতেব, হাদিহি মাকাতেব। 14 নম্বর হাদা ফুন্দুক, ফুন্দুক মানে হচ্ছে হোটেল। হাদা ফুন্দুকুন, ফুন্দুক মানে হোটেল, হাদা ফুন্দুকুন এটি একটি হোটেল। তো ফুন্দুকের বহুবচন ফানাদিকু, তো এখানেও হাদিহি ফানাদিকু, এই হলো হোটেলগুলো। তারপর হচ্ছে হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি, বহুবচন হচ্ছে কি সাআতুন, এই যে সাআহ, পিছনে গোলতা আছে, গোলতা থাকলে কি হয়, গোলতা খুলে লম্বাতা হয়, আর গোলতার আগের হরফে একটা আলিফ যুক্ত হয়, তাহলে কি হবে সাআত, এই যে তাই হয়েছে এখানে সাআতুন, তাহলে এখানে কি হবে হাদিহি সাআতুন, এই হলো ঘড়িগুলো। 16 নম্বরে বলতেছে হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি। তো এখানে সাইয়ারা একটা বস্তুবাচক শব্দ, এর বহুবচন কি সাইয়ারাতুন, এই যে গোলতা লম্বাতা হয়ে গেল, সামনে আলিফ যুক্ত হলো। এখানে হাদিহি ছিল আগে থেকেই, এখানেও হাদিহি হবে, এখানে আবার কোনো চেঞ্জ হবে না। আগেও হাদিহি ছিল, এখনো হাদিহি, কারণ এক বচনে ছিল স্ত্রীবাচক শব্দ সাইয়ারা, এই কারণে হাদিহি। আর এখন যে হাদিহি হইল, এর কারণ কি, এর কারণ হচ্ছে কুল্লু জামাইন মুয়ান্নাস, এই কারণে হাদিহি। আর প্রথম হাদিহির কারণ ছিল, এটা ছিল স্ত্রীবাচক শব্দ, এই কারণে। তো দুইটার মধ্যে হাদিহি হওয়ার কারণ ভিন্ন। 17 নম্বর হাদিহি তাইরাতুন, তাইরা মানে হচ্ছে প্লেন, প্লেন। হাদিহি তাইরাতুন এটি একটি প্লেন, বা এটি একটি এরোপ্লেন, এরোপ্লেন বলি তাহলে ভালো হয়। তো এটার বহুবচন হচ্ছে হাদিহি তাইরাতুন, এইগুলো হলো প্লেন। তো এখানেও হাদি ছিল, এখানে ছিল ইস্তিবাচক শব্দের দিকে ইশারা করতেছি। আর এইখানে হাদি হওয়ার কারণ হচ্ছে বস্তুবাচক শব্দের বহুবচনের দিকে ইশারা করতেছি, এই কারণে। 18 নাম্বার, 18 নম্বরে বলছে যালিকা নাজমুন, যালিকা নাজমুন, যালিকা নাজমুন মানে কি, ওইটি একটি বা সেটি একটি তারকা। হাদা নাজমুন মানে এটি একটি তারকা, আর যালিকা নাজমুন মানে সেটি একটি তারকা। তো এখানে নাজমুনের বহুবচন আমরা কি জানি, নুজুম। নাজমুনের বহুবচন কি, নুজুমুন। তো নুজুমুন লিখলাম, এখন যালিকার জায়গায় এখানে কি হবে তাহলে, ইসমুল ইশারা, এখানেও হাদিহি হবে, এখানেও হাদিহি হবে, বোঝা গেছে, এখানেও হাদিহি হবে। কারণ আমরা বলছি কি কুল্লু জামাইন মুয়ান্নাস, ওই সূত্র আর কি, কুল্লু জামাইন মুয়ান্নাস, তো হাদির ব্যবহার আছে, সবগুলো হাদি। এখানেও কি হাদিহি নুজুমুন। আবার এখানে তিলকা সাইয়ারাতুন, এটি একটি গাড়ি, এখানে সাইয়ারাতুনের জমা কি সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে গাড়িগুলো। এখানে তিলকার জায়গায় কি হাদিহি হবে, আবার এখানেও হাদিহি, তিলকার জায়গায়ও কি হাদিহি হবে, হাদিহি সাইয়ারাতুন। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ইসমুল ইশারা এক বছর মানে এক বচনের ক্ষেত্রে যে এরকম ব্যবহারটা হয়, তো বস্তুবাচক শব্দের বহু বচনের ক্ষেত্রে ব্যবহারটা পুরাই ডিফারেন্ট, সবগুলোর মধ্যে হাদি 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 ব্যবহার হবে। আচ্ছা, এখন 3 নম্বরে যাচ্ছি আমরা। 3 নম্বরে বলছে আশির মানে ইশারা, ইশারা করো, আশির মানে ইশারা করো, ইলাল আসমাই, ইলাল আসমা ইল আতিয়াতি, নির্মুক্ত এসএম, নির্মুক্ত এসএম, এই যে এসএম গুলা, নির্মুক্ত এসএম গুলোকে ইশারা করো, বি ইসমিন, বি ইসমিন ইশারাতিন মুনাসিবিন লিল করিব, লিল করিব মানে নিকটবর্তী ইশারাবাচক সর্বনাম দ্বারা ইশারা করো, নিকটবর্তী ইশারাবাচক সর্বনাম দ্বারা ইশারা করো। নিকটবর্তী ইশারাবাচক সর্বনাম কোনগুলা, এই যে হাদা হাদিহি, এগুলা এগুলো নিকটবর্তী। আর দূরবর্তী কোনগুলা, যালিকা তিলকা, এগুলো হচ্ছে কি দূরবর্তী। এটা হচ্ছে এক বচনের জন্য, আর বহু বচনের জন্য হচ্ছে উলাইকা, এটা আমরা পড়ছি কিন্তু উলা ইকা। তো এগুলো আমাদের লাগতেছে না, আমাদের লাগবে এগুলা। হাদা হাদি এক বচন, আর হা উলাই বহু বচনের জন্য। তো এখানে এক বচন শব্দও দেওয়া আছে, বহু বচন শব্দও দেওয়া আছে, তো আমাদের বুঝে বুঝে ইউজ করতে হবে। আবার দেখতে হবে যে কোনো বস্তুবাচক শব্দের বহু বচন আসছে কিনা, তাহলে আমাদের হাদি ব্যবহার করতে হবে। তো 1 নাম্বার বলছে রজুলুন একজন লোক, তাহলে কি হবে, নরমালি হাদা হবে, হাদা রজুলুন।
হাদা রজুলুন। 2 নম্বরে বলছে রিজালুন, বহু বচন। এটা কি বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক শব্দ, তাইলে এখানে কি হবে? হা উলাই হবে। বহু বচনের সাথে বহু বচন ম্যাচ করে যাবে এখন। হা উলাই রিজালুন। 3 নাম্বার বলছে কালবুন, কুকুর। একটি কুকুর, তাহলে কি হবে? হাদা কালবুন, এটি একটি কুকুর। 4 নাম্বারে বলছে কুকুরের বহুবচন কিলাবুন, কুকুরগুলো। তো এটা হচ্ছে বস্তুবাচক শব্দ। কুকুরের যদিও জ্ঞান বুদ্ধি আছে, তাও আমরা এটাকে বস্তুবাচক বলছি। কেন? আমরা জানি আরবিতে সমগ্র প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা যায়, আকল এবং গয়রে আকল। আকল এবং গায়রে আকল। তো মানুষ, জিন এবং ফেরেশতা বাদে যা কিছু আছে সব হচ্ছে গায়রে আকল। এই কারণে আমরা কুকুরকে বস্তুবাচক বলছি। তো কিলাবুন এটা হচ্ছে বস্তুবাচকের জমা বা বস্তুবাচক শব্দের বহুবচন। তো এই ক্ষেত্রে যখন আমরা ইশারা করব তখন কি করব? হাদিহি ব্যবহার করব, হাদিহি। তাই এখানে কি হবে? হাদিহি কিলাবুন। 5 নাম্বার বলছে দারসের বহুবচন দুরুস। দারসের বহুবচন কি? দুরুসুন। তো এটা কি? বহুবচন। তো এই বহুবচনের দিকে ইশারা করব কি দ্বারা? হাদিহি দ্বারা ইশারা করব, কারণ কি এটা বস্তুবাচক শব্দের বহুবচন, হাদিহি হবে এখানেও। তো 6 নাম্বার মুদাররিসুন মানে শিক্ষকগণ। মুদাররিসুন মানে কি? শিক্ষকগণ। তো এটার দিকে ইশারা করব কি দ্বারা? মুদাররিসুন মানে শিক্ষকগণ, এর দিকে ইশারা করব কি দ্বারা? এটা হচ্ছে বস্তুবাচক, এটা হচ্ছে ব্যক্তিবাচক শব্দ। তো এর দিকে ইশারা করব হা উলাই দ্বারা, হা উলা, হা উলাই। 7 নাম্বার বলছে আখাওয়াতি। আখাওয়াতি মানে আমার বোনেরা, আমার বোনেরা। তো এখানে বোন এটাও কি? ব্যক্তিবাচক শব্দ, ব্যক্তিবাচকের বহুবচন। তাই হচ্ছে কি এখানে হা উলাই হবে। হা উলাই আখাওয়াতি মানে এরা হলো আমার বোন বা আমার বোনেরা। 8 নাম্বার আকলামুন, কলমের বহুবচন আকলাম, বস্তুবাচক শব্দের বহুবচন, তাই হাদি হবে। 9 নাম্বার কিতাবুন, এটা আবার এক বচন শব্দ কিন্তু বস্তুবাচক, তাই এখানে হাদা। 10 নাম্বার সাইয়ারাতুন, বহুবচন, গাড়ির জমা। সাইয়ারাহ আর একটা সাইয়ারাত, এটা হচ্ছে বহুবচন। তো এটার ক্ষেত্রে হাদি হবে যেহেতু বস্তুবাচক শব্দের বহুবচন। 11 নাম্বার সাইয়ারাতুন, এটা আবার এক বচন, এখানে আবার হাদি হবে। এখন হাদি কেন হলো? এখন হচ্ছে কি ইস্তিবাচক শব্দ গোলতা আছে, এই কারণে হাদি। আর এখানে হাদি হওয়ার কারণ ছিল বস্তুবাচক শব্দের বহুবচন, তাই হাদি। তো দুইটার হাদি হওয়ার কারণের মধ্যে ভিন্নতা আছে। 12 নাম্বার হিমার মানে গাধা। এটার দিকে কি দ্বারা ইশারা করব? হাদা দ্বারা, কারণ এক বচনে আছে, হাদা। আর হিমারের বহুবচন হচ্ছে হুমুর। হিমারের বহুবচন হচ্ছে হুমুরুন মানে গাধাগুলো। তখন হতো গিয়ে হাদি হুমুরুন, কিন্তু এখন এক বচন আছে, তাই হাদা হিমারুন। 13 নাম্বার কুতুবুন মানে কিতাবগুলো, কিতাবগুলো। তো এখানেও কি হাদি হবে। 14 নাম্বার হমুরুন, এই যে গাধার বহুবচন আছে হমুর, তা হাদি হমুরুন। 15 আইনুন মানে চোখ, আইন মানে চোখ। তা আমরা জানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে ইস্তিবাচক ধরা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে ইস্তিবাচক ধরা হয়, যেমন হাত পা চোখ, তারপরে কান, এগুলা। তো আইনুন মানে চোখ, তো মানুষের চোখ কয়টা? 2টা থাকে, জোড়ায় জোড়ায় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ইস্তিবাচক ধরে হাদি ব্যবহার করব, হাদি, এই যে হাদি হবে এখানে। হাদিহি আইনুন, আইন হচ্ছে গিয়ে এক বচন, আর আইনের বহুবচন হচ্ছে গিয়ে আয়ুনুন। আইনের বহুবচন কি? আয়ুনুন, আয়ুনুন। এখানে আয়ুনুন হয় নাই, আইনুন হয়েছে এক বচন, তাই আমরা হাদি ব্যবহার করলাম। তারপরে 16 নাম্বার হচ্ছে তবিবাহ মানে ডাক্তার, মহিলা ডাক্তার। গোলতা আছে, তাহলে কি হবে? হাদি হবে এক বচন দিকে। আর 17 নাম্বার হচ্ছে তবিবাতুন, এটা হচ্ছে বহু বচন কিন্তু এটা ব্যক্তিবাচক শব্দের বহুবচন, তাই কি হবে? হা উলাই, হা উলাই তবিবাতুন, এরা হলো ডাক্তার, মহিলা ডাক্তার। আচ্ছা, এই গেল। আর কি আছে আমাদের বাকি? বেশি কিছু বাকি নাই। 4 নাম্বার, 4 নাম্বার বলছে আবার আশির ইলাল আসমাইল আতিয়া, নিম্নোক্ত এসএম গুলোকে ইশারা করো কি দ্বারা? বিসমি ইশারাতিন মুনাসিবিন লিল বাঈদ, দূরবর্তী ইশারাবাচক সর্বনাম দ্বারা। এই যে লিল বাঈদ, দূরবর্তী ইশারাবাচক সর্বনাম দ্বারা ইশারা করো। যেমন জালিকা, তিলকা, এগুলো হচ্ছে এক বচনের জন্য। এটা হচ্ছে পুং, এটা হচ্ছে স্ত্রী। আর উলাইকা এটা হচ্ছে গিয়ে বহু বচন। তাহলে 1 নম্বরে বলছে তলিবুন,
একজন ছাত্র, তাহলে এখানে কি হবে? জালিকা নাকি তিলকা? এক বচন আছে, তলেব এক বচন। যদি বহু বচন হতো তুল্লাব, তাহলে আমরা উলাইকা ব্যবহার করতাম, কিন্তু এক বচন আছে তাই আমরা এক বচন ব্যবহার করব। আবার লিঙ্গ ম্যাচ করতে হবে, কারণ এখানে মুক্তদা খবর আসতেছে, মুক্তদা খবরের লিঙ্গ ম্যাচ করে। তো তলেব একজন ছাত্র, ছাত্রী না, তাহলে এর সাথে কোনটা যায়? জালিকা যায়, তিলকা যায় না, তাই আমরা জালিকা বসাবো। জালিকা তলিবুন, তিনি একজন ছাত্র। ২ নাম্বার তুল্লাব, ছাত্ররা। তো এখানে কি হবে? উলাইকা তুল্লাবুন, এটা হবে উলাইকা তুল্লাবুন, ওরা হলো ছাত্র। তাহলে ৩ নাম্বার নাজমুন, একটি তারকা। তো এখানে জালিকা নাজমুন, এটি একটি তারকা। ৪ নাম্বার নুজুমুন, তারকা গুলো। নুজুমুন, তারকা গুলো। তাহলে এখানে কি হবে? তিলকা হবে, তিলকা। এখানে তিলকা হবে। নুজুমুন বস্তুবাচক শব্দের বহুবচন। বস্তুবাচক শব্দের বহুবচনকে এক বচন বিবেচনা করা হয়। এক বচনে, যে এক বচনে দুইটা আছে, কিন্তু এক বচনের সাথে আবার স্ত্রীবাচক বিবেচনা করা হয়। স্ত্রীবাচক কোনটা? তিলকা। তাই তিলকা নিয়ে আসলাম। তিলকা নুজুমুন, ওই হলো তারকাগুলো, বা ওইগুলো হলো তারকা। ৮ নাম্বার বিনতুন, একটি মেয়ে। তো এখানে হাদিহি বিন, তিলকা বিনতুন, তিলকা বিনতুন স্ত্রীবাচকের কারণে। ৬ নাম্বার বানাতুন, মেয়েরা। তো এটা হচ্ছে ব্যক্তিবাচকের বহুবচন, তাই উলাইকা হবে এখানে, উলাইকা। দাররাজাতুন, দাররাজাতুন মানে হচ্ছে সাইকেল, সাইকেল। তো এটা একটা স্ত্রীবাচক শব্দ, তাই কি হবে? তিলকা হবে, তিলকা। ৮ নাম্বার দাররাজাতুন, সাইকেল গুলো, সাইকেলস, এটা বহুবচন। তো এখানে বস্তুবাচক শব্দের বহুবচন, তাহলে কি হবে? তিলকা হবে। ৯ নাম্বার সারিরুন, খাট, একটি খাট, তাহলে কি হবে? হাদা সারিরুন, এটি একটি খাট। তাহলে ১০ নাম্বার সুরুন, খাট গুলো। এখানে কি হবে? বস্তুবাচক শব্দের বহুবচন হবে কি? তিলকা হবে, তিলকা। ১১ নাম্বার দাজ্জাজাতুন, মুরগি। দাজ্জাজা মানে কি? হেন, HEN, বা চিকেন বলতে পারি। দাজ্জাজাতুন, দাজ্জাজা, এখানে দাজ্জাজাতুন। তো এখানে তিলকা দাজ্জাজাতুন, কারণ স্ত্রীবাচক শব্দ। ১২ নাম্বার মুদাররিসাতুন, এক বচন। তো তিলকা মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষক, শিক্ষিকা। ১৩ নাম্বার মুদাররিসাতুন, অনেকগুলো শিক্ষিকা, অনেকগুলো শিক্ষিকা। তাহলে এখানে কি হবে? এখানে হবে উলাইকা হবে, কারণ কি? এটা বস্তুবাচকের জন্য। ১৪ নাম্বার হাজুন, মানে হাজি সাহেব। এখানে হবে জালিকা হাজুন, কারণ কি? পুরুষবাচক শব্দ, উনি একজন হাজি, হাজি সাহেব। ১৫ নাম্বার হুজ্জাজুন, হাজি সাহেবগণ, অনেকজন। তাহলে এটা কি? ব্যক্তিবাচক, তাই এখানে কি হবে? উলাইকা, উনারা হলেন হাজিগণ। ১৬ নাম্বার মসজিদ, মসজিদুন, এখানে হবে জালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। আর ১৭ নাম্বারে সাইয়া রতুন, গাড়িগুলো। সাইয়া রতুন, গাড়িগুলো বস্তুবাচক শব্দের বহুবচন, তাহলে কি হবে? তিলকা, এক বচন এবং স্ত্রীবাচক হিসেবে ট্রিট করবো। তো এই গেল আমাদের অনুশীলনী। 10 o'clock. তো ১ নম্বরে বলছে আসমাউল ইশারা লিল করিব, নিকটবর্তী বস্তুর জন্য। একটা হচ্ছে হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। আর বহুবচন হলে হা উলাই তুল্লাবুন, এরা হলো ছাত্ররা। তারপরে হা, এই যদি তলেবকে ইস্তিবাচক করা হয় তলেবা, তাহলে এর মুক্তাদাও ইস্তিবাচক হয়ে যাবে হাদিহি। আবার তলেবাত, তুল্লাব, তলেবার বহুবচন তলেবাত, মানে ছাত্রীরা, ছাত্রীরা। তো এখানে হা উলাই হবে, কারণ আমরা জানি লিঙ্গ ভেদে ইসমুল ইশারার যে হা উলাই বহুবচনের যে সর্বনামটা, এটা লিঙ্গ ভেদে সেম থাকে। তারপরে জালিকা তলিবুন, দূরবর্তীর ক্ষেত্রে এই যে আসমাউল ইশারা, ইসমুল ইশারা সমূহ লিল বাইদ, দূরবর্তী বস্তুর জন্য। জালিকা তলিবুন, উনি একজন ছাত্র। এর স্ত্রীবাচক কি? তিলকা তলিবাতুন, উনি একজন ছাত্রী। আবার জালিকা তলিবুন, এর বহুবচন কি? উলাইকা তুল্লাবুন।
আর তিলকা তালিবাতুন এর বহুবচন কি? উলাইকা তালিবাতুন। তারপরে ৩ নম্বরে এখানে বস্তুবাচক শব্দ, এতক্ষণ আমরা উপরে যে দেখলাম, উপরে যে বক্সগুলো দেখলাম এখানে, এগুলো হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ব্যক্তিবাচক শব্দকে ইশারা করার ক্ষেত্রে ইসমুল ইশারা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আর এখানে হচ্ছে বস্তুবাচক শব্দ, এই যে বাইত, বাইত, বুয়ুত, সাইয়ারাত, সাইয়ারাত, এই যে এগুলা। তো আসমাউল ইশারা লিল করিব, এই যে আসমাউল ইশারা লিল করিব, ইসমুল ইশারা নিকটবর্তী বস্তুর জন্য গয়রু আকেল, এই যে গয়রুল আকিলি, গয়রুল আকেল মানে যেগুলো কি গায়রে আকেল। ওই যে আব্দুল্লাহ বলছিল গায়রে আকেল বলা যাবে কিনা, গায়রে আকেল বলা যাবে, গায়রে আকেলের জন্য। তো হচ্ছে হাদা বাইতুন, তো এটাকে হাদিহি বুয়ুতুন। আবার হাদিহি সাইয়ারাতুন, এটাও কি হাদিহি সাইয়ারাতুন। এখানে হাদিহির কারণ কি? আমরা বলছিলাম দুইটা ভিন্ন কারণে হাদিহি হয়েছে। একটা হচ্ছে ইস্তিবাচক শব্দের দিকে ইশারা করছে, গোলতা আছে। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে গায়রে আকল বা বস্তুবাচক শব্দের বহুবচন, তাই হাদি দ্বারা ইশারা করছি। দুইটা ভিন্ন কারণে হাদি হইল এখানে। তারপর আবার আসমাউল ইশারতি লিল বাঈদ, দূরের জন্য ইসমুল ইশারা গায়রুল আকিল, গায়রুল আকিলি, গায়র আকিলের জন্য। যেমন যালিকা বাইতুন, সেটি একটি বাড়ি। এর ইস্তিবাচক কি হবে? তিলকা। এর ইস্তিবাচক না, এর বহুবচন কি হবে? তিলকা বুয়ুতুন, তিলকা হয়ে গেল। তিলকা হওয়ার কারণ কি? যে কুল্লু জামাইন মুয়ান্নাস, কুল্লু জামাইন মুয়ান্নাস। আবার তিলকা সাইয়ারাতুন, এখানে তিলকা হলো, আবার তিলকা সাইয়ারাতুন, এখানেও তিলকা হলো। এখানে তিলকা হওয়ার কারণ ভিন্ন, এখানে ইস্তিবাচক হওয়ায় তিলকা, এখানে বহুবচন হওয়ায় তিলকা।